এবং বৈষম্য সৃষ্টি করে চিহ্নিত প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগের প্রতিবাদে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা, সারা বাংলাদেশের যুব তরুণ আইনজীবীদের প্রাণের স্পন্দন, সাবেক ছাত্রনেতা, আশা ভরসার শেষ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সমস্ত আইনজীবী বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা এবং এই সরকারের যারা তথ্য সংগ্রহ করছেন, বিভিন্ন এজেন্সির লোকজনকে দেখতে পাচ্ছি, তাদের সবাইকে এই বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমার কথা অত্যন্ত স্পষ্ট, এই যে পাশে একটি ভবন রয়েছে, আমরা ভেবেছিলাম 5 তারিখের পরে আমাদের আর দাবি দেওয়া আদায়ের জন্য মাঠে নামতে হবে না। দীর্ঘ 17 বছর এই জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা রয়েছেন, আপনাদের সবাইকে নিয়ে আন্দোলন করেছি। খুনি হাসিনাকে 5 তারিখ বিদায় করেছি। 5 তারিখ রাতে ওই যে কাকরাইল বিচারপতি ভবন আমরা পাহারা দিয়েছি। আমরা ভেবেছিলাম বাংলাদেশে আর যাই হোক বিচারের নামে অবিচার হবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি সর্ষের মধ্যে ভূত ঢুকেছে। বন্ধুরা আমার, আজকের সবাই বলতে চাই, ওই ভবনে যারা গিয়েছেন আমাদের এই রাজপথ থেকে, আজকের সবাই কতজন উপস্থিত আছেন? আপনারা কতজন উপস্থিত আছেন? ওখানে গিয়ে সুশীল হবেন, পরবর্তীতে সুযোগ বুঝে এসে পথ দেবেন, সেই সুযোগ জয়নাল আবেদিনের কায়সার কামালের আমলে হবে না। সেই সুযোগ জয়নাল আবেদিন এবং কায়সার কামালের বেলায় হবে না। যারা ওখানে গিয়ে ভেবেছেন আমরা সুশীল হয়েছেন, আমরাও চিহ্নিত করে রাখবো। এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এখনো ফ্যাসিস্ট সরকারের দাবিদারি করেছেন, ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছেন, তাদেরকে চিহ্নিত মুখগুলি আমরা দেখতে পাচ্ছি। আজকের সভা থেকে বলতে চাই, অবিলম্বে আপনারা পদত্যাগ করে ভালো বাড়িতে চলে যান। শুধু বাড়িতে না, আমরা আপনাদের কোর্টেও প্র্যাকটিস করতে দেব না। কারণ অসংখ্য মা বোনের প্রাণহানির বিনিময়ে এই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। কোনোভাবেই আমরা এটা সব বরদাস্ত করবো না। আবার শুনতে পাচ্ছি বিচারপতি নিয়োগ হচ্ছে, কারা হচ্ছে, কিভাবে হচ্ছে, এই রাজপথের ভাইয়েরা, রাজপথের নেতারা কিছুই জানেন না। এই সভা থেকে বলতে চাই, বন্ধু মোহাম্মদ আলী বলেছেন সুশীল বিচারপতি নিয়ে নিয়োগ করে সুশীল ইমেজ সৃষ্টি করবেন। আমার সুশীল বিচারপতি দরকার নাই, আমার দরকার যে সঠিক বিচার করতে পারবেন এবং যিনি গণতান্ত্রিক মনের একজন বিচারপতি, তাদের নিয়োগ দিতে হবে। ফ্যাসিস্টের ভিখাবেন, ফ্যাসিস্টের গুণগান করবেন, এখন অল্পদিনের মধ্যে 9 মাসের মধ্যে সুশীল হয়ে যাবেন, আমরা সবাইকে চিনি। এই ধরনের বিচারপতি নিয়োগ হলে ওই বিচারপতির পবিত্র চেয়ার আমরা অপবিত্র করতে দেব না। আমরা টেনে হিস্ট্রি নামিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেব। আজকের সভা থেকে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, গত 10ই আগস্টের ইতিহাস আপনি ভুলে যাবেন না। 10ই আগস্ট তৎকালীন সময়ের প্রধান বিচারপতি ওবায়দুল হক শাহীন, এনায়েতুর রহিমের নেতৃত্বে যে বিচার বিভাগ জুডিশিয়াল কু হওয়ার কথা ছিল, ব্যারিস্টার কায়সার কামালের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে আমরা সবাই সেদিনকে সেই জুডিশিয়াল কু আমরা ব্যাহত করেছি। যদি সেই জুডিশিয়াল কু সফল হতো
তাহলে আমরা যে কজন ছিলাম সবাই গলায় ফাঁসির দড়ি পড়তো। আমাদের সেই ঝুঁকির বিনিময়ে আজকে প্রধান বিচারপতির চেয়ার আপনি অলঙ্কৃত করছেন। আপনার ভুলে গেলে চলবে না। এই সব ত্যাগ মনে রেখে আপনাকে অবশ্যই বিচারপতি নিয়োগ করতে হবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই, ওই যে অশান্তি বেগম খুনি হাসিনা 5ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে গেলেন। বাংলাদেশে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদনদাতায় উনি প্রবেশ করেন, তার ঠিক 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। এই মহিলা ভারতে গিয়েছেন, সেখানে আজকে 8 মাস পরে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। আমরা এই মহিলা সহ মহিলার যত দোষর রয়েছে আমরা এই পবিত্র অঙ্গনে আর দেখতে চাই না। আগামীকালকে থেকে আমি জয়নুল আবেদিন স্যার এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের অনুমতি ক্রমে বলতে চাই, তাদেরকে যেখানে দেখা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ সিনেট মেম্বার, যার মিছিল না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন থেকে মিছিল শুরু হতো না, সেই আমাদের প্রিয় স্লোগান মাস্টার ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা বদরুদ্দোজা বাদল ভাই। প্রধান অতিথি আছেন ফোরামের সংগ্রামী সভাপতি, বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং চতুর্থ বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার, অন্যান্য নেতৃবৃন্দ, সাথীরা আমার। আজকে যে দাবি দাওয়া নিয়ে রাজপথে বা আইনজীবীরা দাঁড়িয়েছেন এখানে, আমরা কিন্তু কখনো সেইটা চিন্তাও করতে পারিনি যে আমাদেরকে আজকে আবার দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বর্তমান এই শাসন ব্যবস্থা তথা সরকার সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তাদের দোসরদের বিচার চায় কি না। কারণ যে শেখ হাসিনাকে বিদায় করতে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছিল, সেই শেখ হাসিনার অনেকেই সমর্থন পুষ্ট, মদত পুষ্ট এবং শেখ হাসিনার অন্ধভক্ত আজকে রাষ্ট্রের যারা বিচার কর্মকর্তা অনেকেই কিন্তু সেখানে নিয়োগ পেয়েছেন এবং আগের থেকে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তের বিপক্ষে যিনি যুক্তি স্থাপন করবেন আদালত অর্থাৎ রাষ্ট্রপক্ষ, সে রাষ্ট্রপক্ষই যদি শেখ হাসিনার সমর্থন পুষ্ট আইনজীবী হন বা আইন কর্মকর্তা হন, তাহলে কি শেখ হাসিনা কোনো বিচার পাবে? শেখ হাসিনার বিরুদ্ধে কি কোনো বিচার হবে? প্রিয় বন্ধুরা আমার, এখন কিন্তু তাই দেখতে পাচ্ছি। রাষ্ট্রের অনেক কর্মকর্তা এখনো ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের অনেক সিনিয়র আইনজীবীদের জুনিয়র ছিলেন, তারা কিন্তু এখনো ওই বিল্ডিং এ বহাল তবিয়তে বসে আছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে, অথবা আইন মন্ত্রণালয়, আপনিও জানেন, তাদেরকে বরখাস্ত করুন। অন্যথায় আইনজীবীরা কিন্তু সচিবালয় পর্যন্ত যাবে। সাথীরা আমার, বিচারক নিয়োগের প্রক্রিয়া নাকি শুরু হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, স্বচ্ছতার সাথে বিচারক নিয়োগ করতে হবে। একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে,
সেই অর্ডিন্যান্সের আলোকে মহামান্য হাইকোর্ট বিভাগ শুনানি শেষে 5টা অবজারভেশন দিয়েছেন। আমরা কিন্তু এখনো জানি না কি অবজারভেশন। আগে অবজারভেশন দেখবো আমরা, আদালতে বিচারাধীন অর্ডিন্যান্সটার ভেরি মেরিট আদালতে বিচারাধীন। এর মধ্যে শুনছি বিচারক নাকি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি বিশ্বাস করতে চাই যা শুনেছি তা অসত্য। যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেই অর্ডিন্যান্সটা আগে পরীক্ষা নিরীক্ষা মহামান্য হাইকোর্ট ডিভিশন করেছেন। পরীক্ষার রেজাল্টটা আমরা দেখি, রিভিউ করা যাবে, রিভিশন করা যাবে। তার আগেই যদি সেই অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু আইনজীবী সমাজ মেনে নেবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি, সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, এই সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবী ফোরামের মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত আইন সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সহ আমার প্রান্তীয় আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে গতকাল আমাদের দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জনাব জুমাইদুর রহমান গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সকলেই জানি যে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন ওই নেত্রী, যেই নেত্রী এখন পলাতক। আর তাকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিলেন, রাখে আল্লাহ মারেছে। আপনি পালিয়ে গিয়েছেন আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাজকীয় বিমানে এবং রাষ্ট্রীয় সম্মানে, জনগণের ইচ্ছায়, আল্লাহর রহমতে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আর তিনি 17 বছর, যার পুত্রবধূ দেশে আসতে পারে নাই, তাকে সহ সুস্থ হয়ে, যদিও পুরোপুরি সুস্থ হয় নাই, তবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। এটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আপনারা দেখেছেন যে তিনি তার বাসার গেটে গিয়ে হেঁটে হেঁটে তারপরে বাসার মধ্যে গিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাজেই আমরা এটার জন্য শুকরিয়া আদায় করি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। আমরা যখন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতাম তখন দেখতাম যে ওই স্বৈর শাসকের নিয়োজিত আইন কর্মকর্তারা আমাদের সবাই এসে বাধা দিতেন। তারা আমাদের সভা পণ্ড করার জন্য সর্বপ্রকার চেষ্টা করতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেকেই বলেছেন
যে এই আন্দোলন না হলে, শেখ হাসিনার যদি পতন না হতো, ফ্যাসিস্টের পতন না হতো, তাহলে ওই বিল্ডিং এ আপনারা যেতে পারতেন না। কিন্তু আমি আজকে কোর্টে যাদেরকে দেখি, এজি হয়েছেন, হয়েছেন, আইন কর্মকর্তা হয়েছেন, তাদেরকে তো এই সবাই দেখি না, মাত্র গুটি কয়েক জন আমাদের আইনজীবী ভাই বোন ছাড়া। এটা খুবই দুঃখজনক। ওই আমাদের সাংগঠনিক সম্পাদক বলেছে, ভেবেছেন ওখানে বসে আবার স্বৈর শাসকদেরকে বিচারপতিদের সাথে একত্রিত হয়ে তারপরে বিচার কার্য পরিচালনা করে দেশে আবার অশান্তি সৃষ্টি করবেন? তা কিন্তু আপনারা পারবেন না। আইনজীবী ফোরাম মানে চলে আসুন, অন্যথায় আইনজীবী সভা জানে আপনাদের জন্য কি করতে হবে। আর যারা বিচারক আছেন তাদের সম্বন্ধে আমরা আগেও বলছি, এখনো বলি, আপনাদেরকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বিচারক নিয়োগ করতেন এবং এই আইন কর্মকর্তা নিয়োগ করতেন, তখন তিনি সর্বপ্রথমে এই যে একটু আগে বললাম না যে জাতীয়তাবাদী দলের আইন সচিব, তার সাথে আইন সম্পাদক তার সাথে আলাপ করতেন। তিনি কি করতেন? তাকে বলে দেওয়া হতো আপনি বারের সভাপতির সাথে আলাপ করবেন, সিনিয়র আইনজীবীদের সাথে আলাপ করবেন, তারপরে আমাকে যে রিপোর্ট দেবেন সেই অনুসারে আমরা নিরপেক্ষ এবং দক্ষ বিচারপতি নিয়োগ করব। এবং সেভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। একবার একটু ভুল হয়েছিল 1993 সনে, তখন 4 জন বিচারপতি নিয়োগ হয়ে গিয়েছিল। তখন আইন সম্পাদককেও ডিসকাস করা হয় নাই, বারের সভাপতিকেও ডিসকাস করা হয় নাই, প্রধান বিচারপতিকেও ডিসকাস করা হয় নাই। তার মধ্যে দেখা গেল দুজনে দুর্নীতিবাজ। বার থেকে বলা হলো মাননীয় প্রধান বিচারপতি, আপনি কোন অবস্থাতেই এই দুর্নীতিবাদ বিচারপতিদেরকে শপথ বাক্য পড়াবেন না। শপথ বাক্য কিন্তু পড়াতে পারে নাই, এবং সেই কারণে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবার জন্য তিনি দেখলেন যে জনগণ যেহেতু এদেরকে চায় না, বিচার কার্যে তারা বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করবে না, বিচার বিভাগ ধ্বংস করে দেবে, তাই তিনি সেই গেজেট নোটিফিকেশন বাতিল করে দিলেন। আজকে আমি এই বারকে বলতে চাই, আপনারা এখনো ঘুমাচ্ছেন আর আমরা শুনছি ওইদিকে বিচারক নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। কায়সার কামাল বলেছে একটি মামলা সর্বোচ্চ আদালতে পেন্ডিং হয়েছে। তার আগে গোপনে গোপনে আপনারা তাদেরকে নিয়োগ করছেন, ওই যেভাবে ল অফিসার নিয়োগ করছেন সেভাবে আইনজীবীরা সেটা হতে দেবে না। পার্সোনালিটি আপনাদের দায়িত্ব রয়েছে এগুলো দেখার। আপনারা দেখবেন তারা বিগত 17টি বছর তাদের পেশাকে রেখে এই রোডে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মামলা হামলার শিকার হয়ে তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এখন আপনারা সব সুশীল হয়ে গেছে। সুশীল হলে চলবে না। আপনাদের যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে পরে যারা 17 বছর আন্দোলন করেছে তাদের কাতারে অবশ্যই আসতে হবে, অন্যথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দেশের সর্ববৃহৎ আইনজীবীদের একটি সংগঠন, প্রায় 90,000 আইনজীবী আছে, তার মধ্যে 90,000-এর মতো,
90,000-এর মতো আইনজীবী আছে, তার মধ্যে প্রায় 70-80,000 এই বৃহত্তর সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। কাজেই আমরা কিন্তু বসে থাকবো না, আমরা দেখব আপনারা আগামী দিনে কিভাবে দায়িত্ব পালন করছেন। কাসার কামাল বলেছে আর কামরুল ইসলাম সজলও বলেছে যে একটা কু করার চেষ্টা হয়েছিল। ওই আপিল বিভাগকে বলছে যদি কু হয়ে যেত তাহলে আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত।